জানি জাতীয় উদ্যান ঘোষণা হওয়ার পরে এবং তার আগে এই পুকুরটা জেলা প্রশাসনের পক্ষ থেকে লিজ দেওয়া হতো এবং এখানে লক্ষ লক্ষ টাকার মাছ ওখানে ছিলেন, লক্ষ লক্ষ টাকার মাছ ছিলেন। কারণ যে ব্যক্তিকে লিজ দিয়েছিলেন তার মাছ মারানোর সুযোগ হয়েছিল এবং 11 সালের পর থেকে 24 সাল বলেন বা 22 সাল বলেন, এই 11 বছর ধরে ওই পুকুরে মাছ আর পানি সমান সমান হয়ে গেছিল। এক একটা মাছের ওজন, আমি একবার গেছিলাম 25 কেজি 30 কেজি ওজনের এক একটা সিলভার কাপ এবং ওই যে আপনাদের রুই কাতলা এগুলো, এবং সেগুলো মাছ মানে দেখলে মনে হয় যে কোথাকার মাছ। আর আপনি যে 1 ফিটের কথা বললেন, এটা আপনাদের মন গলা জ্ঞান। আর 1 ফিটের মধ্যে কি পরিমাণ মাছ থাকবে, কোটি মাছও থাকবে না। আর তার জন্য আমাদের ওই যে মাছ বিক্রয় কমিটি গঠন করতে হবে এবং তারা কমিটি ইয়ে করবে। এই জায়গায় জানি আমাদের ওই যে উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, আমরা জানি মাঝে মধ্যে মাছের যে মরক করতো, এক একটা মাছের ওজন 25 কেজি 30 কেজি 40 কেজি পর্যন্ত হয়েছে। একটা আপনাদের একটা ইয়ে। আর আপনি যে বলছেন, আমরা যতদূর জানি 7-8 ফিটের নিচে কোনো জায়গায় পানি ছিল না, বা হয়তো আপনার দক্ষিণ দিকে কিছু একটু উঁচু ছিল, কিন্তু আমাদের উত্তর দিকে আরো গভীর ছিল। এবং এখানে যে জলজ উদ্ভিদ, যেটা ওই যে আমাদের নাইসাপা বলে গেলেন যে আমাদের পদ্ম ফুল, আর পদ্ম ফুলের উপরে এই যে আমাদের বালি হাঁসের বা এই যে হাঁসের গুলো যেগুলো মানে ঘুরে বেড়াতো, হাজার হাজার যে পাখি পড়তো 1 ফিট পানির মধ্যে, তারাই কিভাবে আহার করতো আর তারাই কিভাবে ঘুরে বেড়াতো, এটা আবার ইয়ে না। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম, আপনি যে এই যে বনে যে আগুন লাগান, যে সুন্দর একটা, আপনি কি সুন্দরভাবে একটা মেকআপ দিয়ে গেলেন, জানি না আপনি আপনার এই যে বন বিভাগের কর্মীদেরকে বাঁচালেন না ওই সমিতির কর্মীদেরকে বাঁচালেন, আমি জানি না।